একের ভিতর তিন ফেসবুকের নতুন একটা আপডেট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে আবার। হ্যাঁ, তার প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা আর দুপুরে রান্না একবারই রেডি করতেছি আজকে। কারণ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 11:30 বেজে গেছে। সকালে নাস্তাও খেতে হবে, আবার দুপুরে রান্নাও করতে হবে। এই কারণে এক চুলার মধ্যে মাংস উঠাই দিচ্ছি, আরেক চুলার মধ্যে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে একের ভিতরে তিন। এখন রিলসের সেটআপের ভিতর সব ইনকাম দেখাবে। এখন আলাদা আলাদা করে কোনো সেটআপ করতে হবে না। ইনস্ট্যান্ট অ্যাড, তারপর বোনাস লাইভ, এই তিনটা সবগুলো ইনকাম একটার ভিতরেই দেখাবে। আর একটা কথা, স্টার সেটআপ যাদের আছে, স্টারের ইনকামটা কিন্তু টোটালি আলাদা, ওটা কিন্তু ইনকামটা টোটালি আলাদা দেখাবে। আর এই তিনটার ইনকাম রিলসের ভিতরেই দেখাবে। এটা নতুন একটা আপডেট নিয়ে এসেছে ফেসবুক। আসলে সবারকে পেজে এখনও দেয়নি, শুধু শুরু করেছে 4 তারিখ থেকে। আস্তে আস্তে সবার পেজে হয়তো বা চলে যাবে। আসলে অনেকগুলো তো একবারে সবার কাছে পৌঁছানোর সময় এবং ইয়ার ব্যাপার। আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন। আর একটা কথা, এখানে দেখা যায় ইনস্টিমের ভিতরে ঢুকে অনেকে দেখা যায় যে যেখানে ব্যালেন্স দেখায়, ডলারটা দেখায়, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটা ফেসবুকের একটা বাগ ধরতে পারেন। এটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, যেহেতু কাজ করতেছে ওরা। অনেকের পেজে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তবে এক হিসাবে অনেকটা ভালো হয়ে গেল যে ইনস্ট্রিমেন্টের জন্য অনেক সময় দেখা যায় 60,000 ওয়াচ টাইম ফিল আপ করতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আর সেটা লাগবে না। কিন্তু আরেকটা কথা, যে যারা ভাবতেছিলেন যে বড় ভিডিও দিবেন না, এখন কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল। বড় ভিডিওটা কিন্তু অবশ্যই দিতে হবে 3 মিনিটের উপরে। এবং যারা লাইভে আসেন নাই, মাঝে মাঝে কিন্তু যারা লাইভ থেকে ইনকাম করতেছিলেন, তাদের কিন্তু প্রত্যেক দিন এখন লাইভ করতে হবে। কারণ লাইভ থেকে ইনকাম করতে হলে লাইভটাও করতে হবে। আর বোনাস সবগুলা সেটআপেই যাদের আছে, সবগুলা থেকে ইনকামই করতে পারবে এখন একটা সেটআপ থেকে। কতটা যতটা সুবিধাও আছে, ততটা কিন্তু অসুবিধাও আছে এখানে। আসলে সুবিধাটাই বেশি, কারণ আমরা যারা 60,000 মিনিট ওয়াচ টাইমটা ফিল আপ করতে পারি না, তাদের জন্য অনেক বড় একটা সুবিধা। আচ্ছা, যাই হোক, তারপর গরুর মাংসটা আমি রান্না করে নিয়েছি। গরুর মাংস রান্না করে নেওয়ার পরে একটু করলা আলু ভাজি করে নিব। আজকে 2-3 দিন থেকে জানি না কেন যে খালি করলা আলু ভাজি খেতে ইচ্ছে করে। আজ 2-3 দিন থেকে শুধু অল্প একটু করে ভাজি করে নিচ্ছি। এভাবেই রান্না করে নিচ্ছি আজ কয়েকদিন ধরে। আচ্ছা, যেটা বলছিলাম, এর মধ্যে আগে আমরা যে সময় দিতাম পেজের ভিতরে, এখন কিন্তু পেজেতে আমাদের আরেকটু করে বেশি সময় দিতে হবে। কারণ 4-3টার কাজ যেহেতু একটার ভিতরেই হবে, এই জন্য পেজে সময়টা একটু বেশি বেশি দিতে হবে। আর অন্যের ভিডিও বেশি দেখতে হবে, লাইক কমেন্টও করতে হবে। কিন্তু একেবারে একসঙ্গে অনেকগুলো কমেন্ট করা যাবে না, তাহলে কিন্তু কমেন্ট ব্লকে বসে থাকবো আমরা। এইরকম একটা অবস্থা। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।